প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো এখানে আমাদের কি বলছে দেখো, উপাত্তের সর্বোচ্চ মান 57 এবং পরিসর হচ্ছে 37 হলে উপাত্তের সর্বোচ্চ মান 57 এবং পরিসর 37 হলে সর্বনিম্ন মান কত। যদি এটা আমরা শর্টকাটে বের করতে চাই, দেখো দেওয়া আছে কি সর্বোচ্চ মান এবং আরেকটা দেওয়া আছে পরিসর এবং সর্বোচ্চ মান দেওয়া থাকলে সর্বনিম্ন মান বের করতে হলে কী করতে হয়, এই পরিসর থেকে সর্বোচ্চ মানের থেকে পরিসর বিয়োগ করতে হয়। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 20। এই 20-এর সাথে 1 যোগ করে দিলে আমাদের কি হয়, সর্বনিম্ন মান বের হয়ে যায়। তাহলে অ্যান্সারটা হবে কি 21, ক নম্বর অ্যান্সার। তাহলে আমরা 1 নম্বরের অ্যান্সার পেলাম কত, 21। এবার দেখো 2 নম্বরে যদি আমরা ফলো করি তাহলে কী করছে, কোনো শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান কত 62.2 হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত। উচ্চসীমা মানে কি সর্বোচ্চ মানটা দেওয়া আছে এবং নিম্নসীমা মধ্যমান দেওয়া আছে 62.5 এবং ওই শ্রেণীর নিম্নসীমা কত, এটা যদি আমরা বের করতে হয় তাহলে আমাদের যে মধ্যমানটা দেওয়া থাকবে সেটাকে আমরা কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। যে মধ্যমানটা দেওয়া আছে কত 62.5, একে 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করে সারে কত, এই ঊর্ধ্বসীমাটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কত পাবো, 60 পাবো। তাহলে এটার অ্যান্সার কত হবে, 60। তাহলে আমি আবারও বলি, দেখো মধ্যমানটা যা দেওয়া থাকবে তাকে 2 দ্বারা গুণ করব। গুণ করে উক্ত গুণফলের সাথে এই যে উচ্চমান আছে উচ্চমানকে আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাবো, নিম্নসীমা পেয়ে যাব। এবার দেখি 3 নম্বর শর্ট, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন মানে কি, অবিচ্ছিন্ন মানে যেটাকে একটার থেকে আরেকটা কি করা যাবে না, আলাদা করা যাবে না। যেমন দেখো আমাদের বয়স কিন্তু একদিন করে বাড়ে, তাহলে এটা একটা অবিচ্ছিন্ন চলক। ওজন বাড়েও এক এক করে, কমেও এক এক করে। একদিনে 1 কেজি বাড়ে না, আবার একদিনে 10 কেজি কমেও না, বাড়েও আস্তে আস্তে, কমেও আস্তে আস্তে। তো যে জিনিসগুলো আস্তে আস্তে বাড়ে এবং আস্তে আস্তে কমে সেগুলোই হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে যাকে একটা থেকে আর একটাকে কী করা যায় না, আলাদা করা যায়। যেমন আমাদের কী হচ্ছে চেন। তাহলে এই অবিচ্ছিন্ন চলকগুলো কোনগুলো হইতে পারে, বয়স হইতে পারে, তাপমাত্রা হইতে পারে, উচ্চতা হইতে পারে, দূরত্ব হইতে পারে, ওজন হইতে পারে, শ্রেণী মধ্যমানও হইতে পারে। কিন্তু দেখো জনসংখ্যা আজকে যদি থাকে 500 জন, কালকে 5 জন মরে গেলে তারপরের দিন আবার 10 জন 12 জন জন্মগ্রহণ করতে পারে, তাহলে এটা অবিচ্ছিন্ন হইতে পারে না। শিক্ষার্থী সংখ্যা, এবছর যদি আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 1200 থাকে, আগামী বছর তো 600 হইতে পারে বা আরও 200 বৃদ্ধি হলে এক এক করে বাড়বে না, আবার এক এক করে কমবেও না। কিন্তু বয়স, আজ যদি তোমার বয়স হয় 14 দিন, কাল জীবনেও 16 দিন হবে না, কালকে তোমার বয়স হবে কত, 15 দিন। তো এটা হচ্ছে কি, বয়স হচ্ছে আমাদের কি অবিচ্ছিন্ন চলক। এবার আমরা চলে আসি 4 নম্বরে বলেছে কি, দেখো 5, 0, 2, 0, 7, 4, 3 উপাত্তগুলোর গড় কত। গড় মানে কি, এগুলো সব যোগ করতে হবে। এগুলো যোগ করলে 5, 0, 2, 0, 7, 4, 3 এগুলো যোগ করলে হয় 21। আর এখানে সংখ্যা কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে 21 যদি আমরা কী করি, 7 দ্বারা ভাগ করি, তাহলে কত হলো 3। তাহলে গড় হলো কত, 3। তাহলে গড় এটা সঠিক আছে। এবার দেখো প্রচুরক মানে কি, যে সংখ্যাটা একাধিকবার থাকবে এবং সর্বোচ্চ বার থাকবে সেটা হচ্ছে কিন্তু প্রচুরক। দেখো এখানে 5 একবার আছে, 0 2বার আছে, 2 একবার আছে, 7 একবার আছে, 4 একবার আছে, 3 আছে। 0 কখনো প্রচুরক হইতে পারে না। পারে না কি, পারে, অবশ্যই পারে। 0 কতবার আছে, 2 বার। তাহলে প্রচুরক এখানে কত, 0। যেহেতু 2 আছে সর্বাধিকবার, সেজন্য এখানে প্রচুরক কত, 0। অনেকেই ভ্রান্ত ধারণা থেকে বলতে পারে যে 0 তো প্রচুরক হইতে পারে না, বা প্রচুরক 0 মানে কি এখানে প্রচুরক নাই। না, এখানে যে 0 আছে, এই 0 আছে দেখো সর্বাধিক কয়বার, 2 বার। আর অন্যান্যগুলো কতবার আছে, 1 বার। তো সর্বাধিকবার যে সংখ্যাটা উল্লেখ থাকবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে এখানে প্রচুরক হচ্ছে কত, 0। এটাও তাহলে আমাদের ঠিক আছে। এখন মধ্যক দেখো এখানে সংখ্যা কয়টা, 7টা। 7টা 2 দ্বারা ভাগ করলে কত হয়, 3.5। অর্থাৎ আমাদের মধ্যক হবে 4 নম্বর পদ। এই 4 নম্বর পদ হলে ছোটোর থেকে সাজাইতে হবে। তাহলে ছোটো কি আছে, 2টা 0 আছে, তারপর কত আছে, 2 আছে, তারপরে 3 আছে। তাহলে 4 নম্বর পদ কত, 3। তাহলে মধ্যক হবার কথা ছিল 3, আর এখানে দেওয়া আছে কত, 0। তাহলে এটা কি সঠিক হবে, সঠিক হবে না। তাহলে কি হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক নম্বর। এবার 5 নম্বরে দেখি আমাদের কি বলেছে,
u2 ইজিক্যাল টু -2, x2 ইজিক্যাল টু 12 এবং h ইজিক্যাল টু 4 হলে অনুমিত গড় এর মান কত? আমরা যেটাকে বলে আনুমানিক গড়, সেটাকে বলা হয় অনুমিত গড়। যাই হোক, এটা বের করতে হলে আমাদের কী করতে হবে, আমাদের যে u2 দেওয়া আছে এই u2কে কত দ্বারা গুণ করতে হবে, এই যে শ্রেণী ব্যবধান এইচের মান দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি যদি কি করি দেখো, -2কে এই শ্রেণী ব্যবধান 4 দ্বারা গুণ করি, তাহলে কত আছে -8। এখন যে আমার x2 দেওয়া থাকবে সেটা এই 8-এর সাথে কি করতে হবে, 8-এর সাথে এই -2কে সেটাকে আমাদের 8-এর সাথে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কত হচ্ছে -20। কিন্তু অনুমিত গড় কখনো বিয়োগ হয় না, এই জন্য আমরা কী করব, এই মাইনাসটা মডুলাসের মধ্যে এসে এটা কী করব, মডুলাসের মধ্যে দিলে পরে মডুলাস সবসময় কী করে, ধনাত্মক মান আউটপুট দেয়। তো এই ধনাত্মক মান আউটপুট দিলে -20-এর যদি মডুলাস উঠে যায় তখন সেটা কী আসবে, 20 আসবে। তাহলে অ্যান্সার কত হবে, 20। ধন্যবাদ সবাইকে।